মানে আপনাদের ছাড়া তো প্রকৃত চিত্রটা জাতি জানার সুযোগ নেই। এখন যেমন সোশ্যাল মিডিয়ার যুগ, অনেকটা দেখা গেলো আপনার চ্যানেলে আসতেছে না, কোনো কিছু পত্রিকা আসতেছে না, কিন্তু সোশ্যাল মিডিয়ার অনেক অপশন আছে। কিন্তু ওই সময়গুলোতে কিন্তু আসলে এই অপশনগুলো এতটা এইভাবে ছিল না। প্রচারের মাধ্যম কিন্তু পেপার, পত্রিকা, অনলাইন, আমাদের এই যে চ্যানেলগুলো, এবং ওনারা প্রকৃতপক্ষে যেই তৎকালীন সময়ের অবস্থাগুলো তুলে ধরেছেন, এবং তার জন্যই কিন্তু আমি 17 বছর আমি কী করেছি, আমার ডেডিকেশনস কী, সেটা পার্টি আরও ভালোভাবে জানতে পেরেছি। আমি আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনাদের জন্যই, আপনাদের সবার ঐক্যবদ্ধ চেষ্টা, আপনাদের সহযোগিতা এবং আপনাদের সত্য প্রকাশের যে অভিপ্রায় ছিল, তার থেকেই কিন্তু আমি নজরুল ইসলাম আজাদ এই 17 বছর রাজনীতি করে আজকে এই জায়গায় দাঁড়াতে পেরেছি। তার জন্য আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আইন শৃঙ্খলা বাহিনীর কাছে একটা মেসেজ আছে, এইখানে কোনো প্রকার স্যাবোটাইজ যাতে না করতে পারে। আপনারা যেমন গতকাল গাজীপুরা বা তার আশেপাশের কোনো কেন্দ্র, আমাদের 2500 প্রপার পৌরসভা, সেখানে কিন্তু একটু কিছু লোকজন একটু স্যাবোটাইজ করতে দিয়েছে। বিএনপির লোকজন পরে ওইখান থেকে দৌড়ে দিয়েছে এবং থানাকে, টিএনও অফিসে এটা কমপ্লেনও করে দিচ্ছে। আসলে আমি তো আগেও বলেছি কথাটা, ওনারা তো আসলে শুধু কমপ্লেন নিয়ে আছে। যেমন ইতিপূর্বে যেটা হয়েছে, আমাদের দুপতারার রাজীব, সে আপনার 3-4 হাজার লোক নিয়ে আমাদের জনসভা ছিল, জনসভায় মিছিল করতে। ইন দ্য মেইন টাইম কলস মার্কেট ক্যান্ডিডেট আঙ্গুর সাহেব দুপতারাতে ক্যাম্পিং করছে। তো সে তো মিছিলে নিয়ে এসে, সে তো স্টেজে আছে। তা স্টেজে থাকা অবস্থায় সে তো সুপার হিরো না যে এইখান থেকে জাম দিয়ে আপনার দুপতারা চলে গেলে একটু ডিস্টেন্স আছে, আবার দুপতারা থেকে আরেকটা জাম দিলে একবার স্টেজে নেমে গেল, এরকম তো কোনো সুযোগ নেই। বাট উনি কিন্তু স্পাইডারম্যান হওয়ার সুযোগ নেই। তো বাট ক্যান্ডিডেট কিন্তু বলেছে যে রাজীব ছিল, রাজীবের লোকজন ছিল, তাহলে উনি কিন্তু কোনো ফুটেজ দেখাইতে পারেন। সোশ্যাল মিডিয়ার যুগ এখন, আপনি বুঝেন, অল্প ঘটনা ঘটলে একটা ফুটেজ একটা ভাইরাল হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। কিন্তু ওনারা এরকম কিছু না, কিন্তু ব্লেম করছে। তো অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না, ওনাদের ওয়ার্ক থেকে আমি দেখলাম যে ওনারা ব্লেমের রাজনীতিটা বেশি করছে, শুধু অভিযোগ করছে। জামাতেরও সেম অবস্থা, জামাতের আমিরের বাড়ি আমাদের মানটি, আমি ওনাকে দীর্ঘদিন ছিল, আমি ওনার ব্যাপারে আসলে কমেন্টস করতে চাই। আমার সাথে সামনাসামনি দেখা হলে ওনার সাথে খুব ভালো ছিল। কিন্তু ওনারা যেসব কমপ্লেনগুলো দিয়েছে, যেমন ওনারা কমপ্লেন দিতে গিয়ে এমন কমপ্লেন দিয়েছে, যে কমপ্লেনটা হলো যে আমার ভাইকেই ডাকাত বানিয়ে দিচ্ছে, ডাকাতের সঙ্গে। তা আমার ভাই হলো একটা গ্রুপের এমডি, আমার ভাই কালবেলা পত্রিকার ডিরেক্টর, আমার ভাই আরও 2-1টা গণমাধ্যমের সাথে আছে, ন্যাশনাল আছে, এবং সে একটা রিপোর্টের ভালো ব্যবসা। তো একটা মানুষকে আপনি কাকে কি বলতে হবে? 2500 লোকজন তো আমাদেরকে চিনে, উনি তো আমার পাশের এলাকায় বাড়ি, এই এলাকার লোকজন আমাদেরকে চিনে। তো একটা অভিযোগ আপনারা করবেন, অভিযোগের মধ্যে তো একটা মানে থাকতে হবে, গ্রহণযোগ্যতা থাকতে হবে না, সামঞ্জস্য যদি না থাকে, সেখানে তো আপনাদের ক্রেডিবিলিটি লস। তো এরা এই কাজগুলো করছে। বিএনপির মনে করেন থানা বিএনপির প্রেসিডেন্ট ইউসুফ আলী মেম্বার থেকে ধরে, ইউসুফ আলী মেম্বার জাগদল থেকে বিএনপি, সে বয়স্ক মনে হয় 73 বা 74, তাকে সহ সব লোককে ডাকাতের সর্দার বানিয়ে দিচ্ছে, সব লোককে উল্টাপাল্টা কমপ্লেন দিচ্ছে। তাহলে ওনারা কী করছে আমরা তো জানি। তো 71-এ ওনাদের ভূমিকা কী ছিল সেটাও কিন্তু জানি। ওনার ভূমিকা কী ছিল আমি কিন্তু, ওনার বাড়ি বান্টি, আমার বাড়ি পাঁচটুকু, আমরা কিন্তু তাও জানি। আমি কাউকে ছোট করে কথা বলতে চাই না, আমি সেই দিকে যেতেও চাই। কিন্তু আমি এটা বলতে চাই, আপনারা সত্যের পথে চলেন, সত্য বলতে শিখেন, মাথায় রাখবেন অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি। খসরু সাহেবের ছেলে সুমনের ম্যানেজার এবং আঙ্গুরের ম্যানেজার, তারা ওইসব টাকা দিচ্ছে বিভিন্ন, ঠিক আছে? তো তারা টাকা দিচ্ছে, এই বিষয়গুলো তো আমাদের থেকে তো আমরা রিটার্নিং অফিসারের কাছে কমপ্লেন করেছি, আমরা থানায় জানিয়েছি। ইভেন দো আপনার এখানে যে আর্মি আছেন, সেনাবাহিনী, আমি তাকে আমার মোবাইল থেকে আমি সেন্ড করেছি। তো এখন ওনারা তো শুধু বিএনপির নেতাকর্মীকে খুঁজে, বিএনপির নেতাকর্মীকে না খুঁজে অ্যাকচুয়ালি দুর্বৃত্তকারীদের খুঁজলে আমার মনে হয় ভালো। কারণ হলো এইখানে আপনার কোনো তৈরি না করে কোনো আতঙ্ক মানুষের মধ্যে, সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক তৈরি করে কোনো লাভ নেই। আমি মনে করি আইন শৃঙ্খলা বাহিনীর লেভেল প্লেইং ফিল্ড যেটা বলে, সেনাবাহিনী থেকে ধরে আমাদের সকল প্রকার আইন শৃঙ্খলা বাহিনী, তারা হলো জনগণের সেবক, তারা জনগণেরকে নিয়েই তাদের। আমি মনে করি আমরা যারা ইলেকশন করতেছি, আমরা সবাই, আমি ধানের শীষ, জামাত ইসলামী, কলসি, হাত পাখা, ট্রাক, যারাই আছে কাস্তে, সবার জন্য লেভেল ফিল্ড অবস্থাটা থাকুক, সবার জন্য একই অবস্থা থাকুক। এইখানে আপনি স্পেসিফিক কাউকে শুধু খোঁজাখুঁজি করে প্যানিক তৈরি না করে, সবাইকে ভোটের প্রপার অধিকারটা দিয়ে
সবাইকে ভোট দিতে পারে উৎসব মুখর পরিবেশে। আগে যেটা ছিল ভোটের রাজনীতি আমি দেখেছি, আপনারাও দেখেছেন, মানুষজন ঈদের দিনের মতো খুশি হয়ে গোসল করে নতুন জামা কাপড় পরে ভালো খাওয়া দাওয়া করে ভোট দিতে যেত। আমরা দীর্ঘদিন পরে একটা ভোটের ফ্যাসিলিটিস পেয়েছি। আমরা জননেতা তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করেছি এবং সেই আন্দোলনের মাধ্যমে সামগ্রিকভাবে সবাই মিলে, এদেশের জনগণ সবাই মিলে কিন্তু এই বিজয়, তো এই বিজয়ের পর একটা ভোটের রাজনীতি এসেছে। আমি মনে করি এখানে গণতন্ত্রের যেন জয় হয়, সবার জন্য যেন লেভেল প্লেইং ফিল্ড অবস্থাটা একই রকম থাকে, আমি সেটা আমার আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী থেকে ধরে একেবারে সকল আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমার জরুরি। না, আমি শুনতেছি আমার বিভিন্ন জায়গা থেকে আমার বিভিন্ন নেতাকর্মীদের মেসেজ আসতেছে যে অনেককে খুঁজতেছে, যে ওইখানে বিএনপির প্রেসিডেন্টকে খুঁজতেছে। তো এরকম তো বিএনপির প্রেসিডেন্ট, সে তো আর সন্ত্রাস না। স্পেসিফিক বিএনপির প্রেসিডেন্টকে খুঁজলে ওইখানে জামাতের প্রেসিডেন্টকেও খুঁজো। সেখানে কলসির সাথে যারা আছে তাদের কলসি ওপেন টাকা দিচ্ছে, সেই টাকার ভিডিও চলে আসছে, তা ওনাদের ভূমিকা কি, ওনারা কী করছে? আমি তো এইখানে তো আমি মনে করি যে এই যে কলসির যে ব্যাপারটা ঘটেছে আপনারা নিজেরা দেখেছেন, টাকা দিচ্ছে জামাত, বিভিন্ন জায়গায় টাকা দিচ্ছে। আমরা তো টাকার রাজনীতি করি না, আমরা নিজের খায়ে ধানের শেষ করি। আমাদেরকে জননেতা তারেক রহমান এই টাকার রাজনীতি করার শিক্ষা দেয়নি। আমরা তো 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করতে আমরা অনেক টাকা নিয়ে বসে নেই, আমরা জনগণের ভালোবাসা আন্তরিকতা নিয়ে আছি। তো আমার কথাটা আমি বলতে চাই যে যারা টাকা দিচ্ছে, সেনাবাহিনীর তো ওই জিনিসটাও দেখা উচিত যে এই যে টাকা দিচ্ছে এটা তো নির্বাচনকে বিতর্ক করার একটা ব্যবস্থা, তা এটা তো ওনার স্টেপ নেওয়া উচিত। এখানে আমি আপনাকে বলি, আঙ্গুর সাহেবের সাথে সিরাজ নামে একটা লোক ঘুরে, সে ডাকাতের সর্দার, সে বক্তৃতায় বলতেছে হাত কেটে ফেলবো লোকজন। একটা লোক হাত কেটে ফেলবে, সেটা ভাইরাল হচ্ছে, তার ব্যাপারে স্টেপ নিচ্ছে না কেন? মানে ওনারা কি কিছু দেখছে না? ওনাদের তো এক চোখ দিয়ে দেখলে হবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে। সবাইকে সমান চোখে দেখলে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব।